नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন। আমি শর্মিষ্ঠা এসে পড়েছি আপনাদের সাথে আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দিনটা ছিল মঙ্গলবার হচ্ছে কালী পুজো, দিওয়ালি ছিল সোমবার, দুটো তো একদিনেই পড়েছে। কিন্তু দিওয়ালি অনেকে কিন্তু মঙ্গলবারেও সেলিব্রেশন করেছে, আমরাও করেছি তারই মধ্যে। তো আমরা আজকে আর সেরকম প্রচুর প্রদীপ না জ্বালিয়ে জাস্ট একটা দুটো প্রদীপ জ্বালিয়েছিলাম, মানে ব্যালকনিতে একটা করে প্রদীপ দিয়েছিলাম। কারণ আগের দিন তো পুরো ভোরে সব জায়গায় প্রদীপ জ্বালিয়েছি। তারপরে কারণ আমরা আজকেও একটু বেরোবো ভেবেছিলাম, তো বেরোলে না ঘরের মধ্যে বেশি খুব আলো মানে আগুন জ্বালিয়ে যেতে ভয়ই লাগে। আগের দিনও আপনাদেরকে ব্লগে বলেছিলাম সেটা আমি। এই দেখুন, আগে আমরা বাজি নিয়ে চলে এসেছিলাম, আজকে দুটো ফানুস আছে আমাদের কাছে, তাই ভাবলাম ছাদে উঠে আগে ফানুসগুলো ওড়ানো যাক। এখানে এসে দেখি আঙ্কেল আন্টিও এখানেই বসে আছে। আর ছাদের দৃশ্যটা না কালী পুজো দিওয়ালির সময় এত সুন্দর লাগে, এখানেই মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকলে আর ক্র্যাকার্স না নিজেরা জ্বালালেও মানে এত সুন্দর লাগে সেলগুলো যখন ফাটে আর কি, যে চারিদিকে খুব সুন্দর লাগছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছিলো। কিন্তু আমারই এক বান্ধবী এসে পড়েছিল তারই মধ্যে আর কি, আমাদের বাড়িতে আসেনি, পাশে আমার এক বান্ধবীর বাড়ি, তার সেখানে এসে পড়েছিল। ও এসে আমাদেরকেও ডাকাডাকি করলো যে চলো আসো আসো আসো। তো তার জন্য আমরা বেশি আর মানে টাইম ওয়েস্ট করতে পারিনি। দেখুন এই প্রথম ফানুসটা বেশি দূর যায়নি, যেটার ভিডিও আমি করে উঠতে পারিনি। আসলে ছাদের ওপর উঠে শ্রীহান এত দৌড়াদৌড়ি করে না, তাই সমস্ত ভিডিওগুলো শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়নি, মানে ভিডিওগুলো শ্যুট করতে পারিনি আর কি। সেই কারণে এই ফানুসটা দেখুন পুরো অনেকটা দূর অবধি গেছে, আমরা পুরো দেখতে পেয়েছি। আবার যখন আগুনটা শেষ হয়ে নামলো সেইটাও আমি দেখতে পেলাম আর কি, এতটা সুন্দর করে পুরো ফানুসটা আর কি। একটা গ্রিন কালার, একটা রেড কালারের, আর একটা আমার প্রত্যেক বছর দিওয়ালিতে ফানুস একটা তো ওড়াবই লাস্ট দিনে, তো এইটা একটা থাকেই। তো সব কিছুর মধ্যে আজকে মোটামুটি দুর্গাপুজো, কালী পুজো বা মানে দিওয়ালি সমস্ত কিছু আমাদের কাছে খুব একটা সুন্দর একটা ফেস্টিভ্যাল। তো আমরা মানে সারাটা বছর ওয়েট করে থাকি কবে আসবে। তো সবই শেষ হয়ে গেল, আজকে শেষ দিন। তারপরে কাল থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে শ্রীহানের, সুরজিতেরও অফিস স্টার্ট। আর এদিকে দেখুন আমরা ওখান থেকে বেরিয়ে মাঝখানে আর ভিডিও আমি করতে পারিনি, ওই বান্ধবীর বাড়িতে গেছিলাম, খানিকটা বাচ্চারা মজা করেছিল গল্প টল্প করার মধ্যে, আর আমি ভিডিও করতে পারিনি। তো তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম, সামনে একটা কালী মন্দির আছে আর কি। এখানে না প্যান্ডেল করে খুব একটা পুজো হয় না, এখানে এমনি প্রচুর কালী মন্দির রয়েছে, সেই মন্দিরেই আর কি মায়ের পুজো হয়। তো আমরা এখানে চলে এসেছিলাম, এখানে দেখছি কি নাটক মানে যেরকম ডান্স ড্রামা হয় এরকম টাইপের অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু নর্মালি জুবিন গার্গের জন্য সমস্ত জায়গায় হচ্ছিল না। যেহেতু আমি ওদের ল্যাঙ্গুয়েজ অ্যাসামিজ খুব একটা ভালো বুঝি না, খানিকটা বুঝতে পারি কিন্তু পুরোটা বুঝতে পারি না, সেই কারণে খুব একটা বুঝতে পারছিলাম না যে কি বলছিল। হতে পারে সেইটাকে নিয়ে জুবিন গার্গেরই কোনো নাটক বা ওনারই কিছু অংশ হয়তো ওনারা তুলে ধরছিল মেমোরি, সেটা আমি ঠিক একটা বুঝতে পারিনি। তা বেশিক্ষণ ছিলামও না, বেশ প্রচণ্ড ক্রাউড ছিল, জাস্ট খানিকক্ষণ ছিলাম, জাস্ট একটাই ঠাকুর দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এসে পড়েছি। এবার যাচ্ছি বাড়িরই উদ্দেশ্যে। আর এদিকে দেখুন সব কটা বাচ্চা, 4টে বাচ্চা টোটাল, সব ওই যে বাঁশি আছে না, বাঁশি কিনেছে, সারাটা রাস্তা ওই করতে করতে গেছে। Why are you doing like this? Give me. তো এখানে বেশ রাস্তা ভরে ভালো সুন্দর দুর্গাপুজোর মতো লাইটও দিয়েছে কিছু কিছু জায়গায়, কিছু জায়গায় আর কি পুজো হয়েছে। মায়ের আগমন হলে পুজো তো করতেই হবে, মন্দির থাকলেও পুজো করতেই হবে, সেই সূত্রেই পুজো হয়েছে আর কি এখানে। তো যাই হোক, কালকে থেকে স্কুল অফিস সব আবার আগের মতন স্টার্ট হয়ে যাবে, এই আবার একটা বছরের অপেক্ষা। আর ভাইফোঁটা তো অপশানই নেই কোনো, দিনটাকে খুবই মিস করব। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।